এই হলো সেই করসল গাছ বা সাওয়ার স্যুপ, গ্লাভিওলা, ব্রাজিলিয়ান পাও পাও, টক আতা অনেক নামে পরিচিত। তবে সবথেকে বেশি পরিচিত ক্যান্সার প্রতিরোধক হিসাবে কেমোথেরাপির 1000 গুণ বেশি কার্যকরী, যেটা গুগলে আমরা পাই। এবং এটা বেশ কিছুদিন আগে বাংলাদেশে ভাইরাল হয়ে গেছিলো এবং এর ফল এবং পাতা খেয়ে অনেকজনের অনেক উপকার হয়েছে। আমাদের এখান থেকে প্রচুর লোক এর গাছের চারা নিয়েছে, সে পাতা নিয়েছে, তারা খেয়ে অনেক উপকার হয়েছে। তেমনি একজন আমাদের সামনে এসেছে আজকে, আমাদের এক ভাই। ভাইয়ের পরিচয়টা আপনি দিন। আমাদের বাড়ি মিরগঞ্জ আদর্শ গ্রাম। আমার বাবা অসুস্থতায় মনে করেন ভুগতেছে হ্যাঁ, প্রায় 4-5 মাস ধরেই। হ্যাঁ, সে মনে করো এখন ওই যে করসল গাছের পাতা খেয়ে মনে হয় একটু সুসুস্থ। প্রথম দিকে উনিও আসছিল, আঙ্কেলও সাথে আসছিল, আমার সাথে কথা হয়েছে, আমি পাতা দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে। এবং পাতা খেয়ে সুস্থ। এর পরে আরো কয়েকবার আসছিলেন, পাতা নিয়ে গেছিলেন। আমি আর 3 বার পাতা নিয়ে গেছি। 3 বার। আচ্ছা, আপনি এটা পাতাটা কিভাবে খান? পাতাটা মনে করো সকালবেলা মনে খালি পেটে মনে করো 3-4টে মনে করো পাতা মনে করো গরম পানিতে মিশ্রণ করে দেয়া, মানে ফুটানো রাখলে গরম পানিতে চায়ের মতো। চায়ের মতন করে খাইতে হয়। 3-4টা? হ্যাঁ, 3-4টা সকালে খান আবার রাতেও খান? সকালবেলা আর বিকালবেলা। একেবারে 3-4টা? হ্যাঁ, 3-4। অনেকেই আছে যে আবার একটা পাতা খায় বা না হাফ না, পাতা। 3টা করে পাতা। 3টা পাতা? 3টা করে পাতা, নাদের রং আসে না। আসে না। খেয়ে এখন কেমন আছে উনি? খেয়ে এখন মনে করো অনেকটা সুস্থ। কত বছর আগে ক্যান্সার ধরা পড়ছিল? মোটামুটি 5 মাস আগে। 5 মাস আগে? হ্যাঁ, এখন মোটামুটি সুস্থ? মোটামুটি এখন সুস্থ। আপনি আশাবাদী যে এটা গাছের উপকার হচ্ছে? উপকার হচ্ছে। অনেকেই এটা পাতা খাচ্ছে এবং পুরো বাংলাদেশে এটা অনেক জনের উপকার আছে। গুগলে গেলে বা ইউটিউবে গেলে এর ইয়েগুলো পাওয়া যায়, তথ্যগুলো পাওয়া যায়। শুধু ক্যান্সার প্রতিরোধক না, আরও অনেক গাছের অনেক উপকার হয়, সেগুলো আমরা সেটা দেখেছি আমাদের গুগলে। যদিও এটা নিয়ে এখনও অনেক গবেষণা চলতেছে, তবে যারা খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। একটা জিনিস আমি বলতে পারি, যেহেতু আল্লাহ তাআলা রোগ দিয়েছে এবং নিরাময় করার জন্য গাছের ভিতরে গুণ দিয়েছে, সেটা একটু ভেবে চিনতে এবং সতর্কতার সহিত খাওয়াটাই ভালো। এবং সেই সাথে সাথে যেহেতু আমার সামনে ভাই আছে, উনি ওনার বাবার জন্য নিয়ে যাচ্ছে। এর আগে এই যে এইগুলো নিন, পাকাগুলো নিন। পাকাগুলো হয়তো পুরট পাতাগুলো পুরট পাতাগুলো বেশি কাজে দিবে। বাংলাদেশে এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। তবে এর যদি গাছের চারা কারো লাগে, গাছের চারা আপনি নিয়েছিলেন আমাদের কাছ থেকে? নিয়েছি একটা নিয়েছে? একটা নিয়েছি গাছের চারা। আচ্ছা, আরও নিতে পারেন, কারণ গাছের চারাগুলো আমাদের অ্যাভেলেবেল আছে, এগুলো বিক্রি হচ্ছে। আর যখন বেশি পরিমাণ গাছের চারা নেবেন, আপনার মনে করেন এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাইকে দিতে পারবেন। আসলে এই জিনিসগুলো দিলে টাকা দিয়ে আসলে সব কিছু সম্ভব না। অনেক সময় দেখা যায় যে অনেক উপকার করলেন, সে খুশি। আপনি সন্ধান পেলেন কিভাবে আমাদের এখানে? আপনাদের এখানে সন্ধ্যার পাশে সাতক্ষীরার যে আছে, সাতক্ষীরা, হ্যাঁ, এই যে একজন মানে এই যে করসলের, হ্যাঁ করসলের মানে এই যে ক্যান্সারের রোগে ভুগছিল, হ্যাঁ, ওখান থেকে ভিডিও পেয়ে আমাদেরকে ঢাকা থেকে একজন যে সন্তান, হ্যাঁ, মানে ঢাকা থেকে আমার একটা চাচা হয়, হ্যাঁ, উনি বলছে ওইখানে জানতো, ওইখানে মানে করসল গাছ আছে না, করসল পাতা। হ্যাঁ, তা আমরা মনে আসছিলাম, আসি দেখেছি। তো ও আচ্ছা, এইভাবে আপনি এইভাবে আর কি। যাই হোক, অনেক আপনার উপকার হয়েছে। আপনার বাবা সুস্থ থাকুক, দোয়া করি। এটাই হলো সব থেকে বড় কথা। দর্শক, আপনারা আজকে কথা নেন, অসুবিধা নেই, আপনি গাছ থেকে নেন, উপকার হোক। আর দর্শক, আপনাদের জানিয়ে রাখি, যেহেতু গাছপালার ভিতরে অনেক ঔষধি গুণ আছে, সেটা আমরা দেখতেছি। ঔষধি গাছও আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশ দূষণ থেকে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। সেই সাথে সাথে গাছের পাতা যে উপকার, এই যে ক্যান্সারের মতো রোগের কোষ ধ্বংসকারী এই ধরনের গাছগুলো আমরা যদি লাগিয়ে মানুষের উপকারে আসতে পারে, তাহলে কিন্তু আমাদের জীবনের সেটা সার্থকতা। এই ধরনের গাছের চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা নিতে পারেন এবং লাগাতে পারেন। ভাই, আপনারা ওই যে নিচের পাতাগুলো নিচ্ছেন না? নিচের যেগুলো শক্ত, এগুলো বেশি কাজে দেয়। শক্ত পাতাগুলো আচ্ছা, নেন, এগুলো নেন, নিয়ে উপকার হলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, সবাই যেন ভালো থাকি। আর আঙ্কেল যেন দ্রুত সুস্থ হয়ে যায়। ওনার 5 মাস ধরে এই সমস্যাটা, না? 5 মাস ধরে, এখন অনেকটা সুস্থ।